70, 75, 80 আবার ছাড়লাম, সেম প্রবলেম। দেখো কি অবস্থা, দেখেছো কি অবস্থা। গুড মর্নিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডের আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমরা ফিরে যাব রায়গঞ্জ থেকে কলকাতার দিকে। সময় এখন 10:30, আর আমরা আজকে দেরিতে স্টার্ট করব, একটুখানি 11টার দিকে স্টার্ট করব। কারণটা হচ্ছে হিট ওয়েভটাকে অ্যাভয়েড করার জন্য। 11টার দিকে বেরোবো, 11টা থেকে 12টা, 1টা ম্যাক্সিমাম 2টো অবধি রাইড করব। তখন একটু গরমটা সহ্য করতেই হবে, কিছু করার নেই। তো তখন করে লাঞ্চের জন্য দাঁড়াবো। লাঞ্চের জন্য অ্যাটলিস্ট আমরা ওখানে 2 ঘন্টা তো অ্যাটলিস্ট ওয়েট করবোই। তারপর 4টে সাড়ে 4টে দিকে আবার স্টার্ট করে সোজা কলকাতা টানবো। কেন আমরা সকালে বেরোবার কথা একবার আলোচনা করছিলাম, ভোরের দিকে বা ভোর রাতে যদি বেরোই, তাহলে কী বলতো, আমরা যদি 4টে 5টাতেও স্টার্ট করতাম না, পুরো দিন আমাদের রোদ্দুরটা সহ্য করতে হতো। মানে 4টে 5টাতেও বেরোলে আমাদের মোটামুটি, আমার বাড়ি তো অ্যাটলিস্ট এখান থেকে রায়গঞ্জ থেকে দেখাচ্ছে 410 কিলোমিটার, সময় লাগবে 9 ঘন্টা। যদি কন্টিনিউ যাই সেটা তো সম্ভব না, অ্যাটলিস্ট 10 থেকে 10.5 ঘন্টা লাগবে। তো পুরো টানা সকালে আমি 5টাতেও স্টার্ট করলে সেই আমার বিকেল হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। তো পুরো টানা রোদটা আমাদের সহ্য করতে হবে। তার চেয়ে বেটার হয় সকালে আমরা 2-3 ঘন্টা কষ্ট করলাম, তারপরে বিকেলের পর থেকে একদম টানা চালাবো। তো সেটাই করব আজকে। সবাই রেডি হচ্ছে এখন। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি আর সবজি। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ আড্ডা মেরে চাটা খেয়ে এখন আমরা সবাই লাগেজ লোড করছি। রেডি হয়ে গেছে, আমারও লাগেজ লোড হয়ে গেছে। তো ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলবো মোটো ব্লগিং সেটআপে। সকাল 11:30, আমাদের লাইন আপ পুরো রেডি কলকাতার দিকে জার্নি স্টার্ট করার জন্য। এখানে কিছুজন দাঁড়িয়ে, এখানে বাকিরা আছে দাঁড়িয়ে, বৌদিক দাও রেডি, সবাই রেডি। তো ফাইনালি বেরোবো। আজকের মেন টাইটেল অফ দ্য রাইড হচ্ছে বিট দ্য হিট। যে ব্যাপক হিট ওয়েভ চলছে এখন, যত এগোবো কলকাতার দিকে সেটা বাড়বে। তো আমাদের জন্য একটাই, যে আমরা দেরিতে বেরোচ্ছি, একটাই পজিটিভ, বেশিক্ষণ রোদ আমাদের সহ্য করতে হবে না। শুধু দুপুরে এখন বেলার দিকের 3-4 ঘন্টা আমরা সহ্য করব। তারপর মোটামুটি 4:30 5টার দিক থেকে টানবো। ওখানের 5-6 ঘন্টা আমরা ট্রেনে বেরিয়ে যাব। টোটাল ডিস্টেন্স আমার রায়গঞ্জ থেকে আমার বাড়ি হচ্ছে 410 কিলোমিটার। সময় লেগে যাবে 9 থেকে 10 ঘন্টা। তো চলো ফাইনালি আজকের জার্নি স্টার্ট করি। বেরিয়ে পড়লাম, আর প্রথম যে গরম হাওয়াটা মুখে লাগলো, ভাইজারটা আমি এখনো নামাইনি, এই নামালাম। প্রথম যে গরম হাওয়াটা মুখে লাগলো সেটাতেই বুঝে গেলাম যে কি হতে চলেছে আজকে, বেশ ফাটবে। তো ফাইনালি বাদশা হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 16টা বাইক যাচ্ছি, সকালবেলা 10টা বাইক, আমাদের টোটাল 25টা না 26টা বাইক ছিল। কিছুজন বেরিয়ে গেছে যারা অনেকটা দূরে থাকে, কেউ বাগনান, কেউ হালিশহর, কেউ দুর্গাপুর। তো তারা একটু বেরিয়ে গেছে, তারা বেলা অবধি ওয়েট করেনি। তো আমরা ফাইনালি 16টা বাইক এখন এগোচ্ছি টুয়ার্ডস কলকাতা। এই যে রায়গঞ্জ বাইপাসের দেখো, এই যে রাস্তাটা এখনো ওপেন হয়নি, আমাদের নিচ থেকে যেতে হবে। তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, রায়গঞ্জ বাইপাস কিন্তু 4 লেন যেটা হচ্ছে, কলকাতা থেকে আসছি যখন আমরা, প্রায় একটা বিশাল বড় কানেকশন। মধ্যিখানে 12 কিলোমিটার যেখানে রেল ব্রিজের কাজটা হচ্ছে, সেটা অলমোস্ট ডান হয়েই গেছে বলতে পারো। সেটা কিন্তু খুলেই যাবে ভোটের রেজাল্টের পর, কেন রায়গঞ্জে ভোট হয়ে গেছে। ভিডিওটা যতদিন তোমরা দেখবে, দেখবে অ্যাকচুয়ালি, এটা তো লাস্ট এপিসোড, একটু আসতে সময় লাগবে। ততক্ষণে আশা করি রায়গঞ্জের এই 12 কিলোমিটারের স্টেজটাও খুলে যাবে এবং পুরো বাইপাসটাই তোমরা অ্যাক্সেস করতে পারবে। আমি যা লোকালে খবর নিয়ে জানলাম, মোটামুটি ভোটার রেজাল্টের পর, মানে মের শেষের দিকে বা জুনের শুরুতে পুরো বাইপাস খুলে দেওয়া হবে। কাজ অলমোস্ট ডান, 95% ডান বলে নিতে পারো। এখন চেকিং চলছে, বিভিন্ন রকম ভারী গাড়ি তুলে, লোডেড গাড়ি তুলে চেকিং চলছে। তো খুলে যাবে এবং খুব ভালো হবে। রায়গঞ্জের যে ঢোকার মুখে যে আমাদের জ্যামটা ফেস করতে হয়, তো সেইটা আর করতে হবে না। দারুণ একটা ব্যাপার হবে। এখান থেকে মালদা 68 কিলোমিটার, দুর্গাপুর 317, আর গাজল হচ্ছে 44। যত এগোচ্ছি হিট ওয়েভ বাড়ছে ক্রমাগত। সময় প্রায় 1:45। আমরা মোটামুটি ধরো 50-60 কিলোমিটার জার্নি করে নিয়েছি।
কিন্তু প্রচন্ড গরম, হাওয়া উল্টো দিক দিয়ে আসছে আর সূর্য পুরো মাথার উপর। সামনে ফারাক্কা আসবে, ফারাক্কা এখনো এখান থেকে 52 কিলোমিটার মতো দূরে আছে। এখন আদিনা বলে একটা জায়গা ওপর দিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড। ফারাক্কা ঢুকে গেছি আমরা, আর যথারীতি ব্রিজে জ্যাম। প্রচন্ড গরম, চোখ টোক জাস্ট জ্বালা করছে। সানরাইজার নামানো আছে তা সত্ত্বেও চোখ টোক পুরো জ্বালা করে যাচ্ছে একদম। এখন সময় 2:08। আমরা ফারাক্কা ক্রস করে লাঞ্চ করতে দাঁড়াবো। ওখানে 1.5-2 ঘন্টা ওয়েট করে রোদটা একটু নামলে 4টে সাড়ে 4টের দিকে আবার স্টার্ট করব। দুপুর 3:30 আর আমরা দাঁড়িয়েছিলাম হোটেল পূর্বাশাতে লাঞ্চ করার জন্য। লাঞ্চ হয়ে গেছে সবার, মোটামুটি হালকা ফুলকা খেয়ে এখন আমরা আবার এগোবো। প্রথমে আমাদের স্টপ দেওয়ার ইচ্ছা, এখান থেকে ডিরেক্ট কৃষ্ণনগর হচ্ছে 190 কিলোমিটার, কিন্তু অতটা সম্ভব হবে না একটানা যাওয়া। তো মোটামুটি 50-60 কিলোমিটার দূরে আর একবার ব্রেক নেবো, জল টল খাবো, তারপর আবার এগোবো। টিম এখানে রেডি হয়ে গেছে, সবাই গিয়ার আপ হচ্ছে, তারপর আবার ডিরেক্ট দেখা হচ্ছে ওর সঙ্গে মোটর ব্লগিং সেট আপ। দেখো বাঁ দিক দিয়ে মালগাড়ি চলেছে, আর আমরা লাঞ্চের পরে আবার আমাদের জার্নি রিজিউম করলাম। এখন সময় প্রায় 4:15 আগে লাঞ্চ করে আমরা ফারাক্কা থেকে আবার জার্নি করছি টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। এখন মাঝে একবার হয়তো দাঁড়াবো কৃষ্ণনগর। এখান থেকে 190 কিলোমিটার মতো, ফারাক্কা থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 190 কিলোমিটার। আমরা একটা মাঝে সিঙ্গেল ব্রেক নেবো আশা করি, তারপর আমরা ডিরেক্ট কৃষ্ণনগর পৌঁছেও কৃষ্ণনগরে একটা ব্রেক নেবো। তারপর চেষ্টা করবো কৃষ্ণনগর থেকে কলকাতার ডিস্টেন্স অ্যারাউন্ড রয়ে যাবে 120-130 কিলোমিটার মতো। সেটাকে তখন যেহেতু সন্ধে হয়ে যাবে, তো সন্ধে মানে সন্ধেই হয়ে যাবে, তখন যেহেতু সন্ধে হয়ে যাবে 7টা সাড়ে 7টা বেজে যাবে আমাদের কৃষ্ণনগর ঢুকতে। তো সেই রাস্তাটা 120 কিলোমিটারটা আশা করি আমরা ডিরেক্ট টেনে যেতে পারবো। মালগাড়িকে হারিয়ে দিলাম মালগাড়িও ভালো স্পিডে চলছে, আমাদের বাইক চলছে 80-তে। সামনে পড়বে বহরমপুর এখান থেকে 80 কিলোমিটার। বহরমপুরে যদি দাঁড়াই তো দাঁড়াবো, চাটা খাবো, তারপর ডিরেক্ট চলে যাবো কৃষ্ণনগর। আমি 1.5 বছর হলো হন্ডা হাইনেস চালাচ্ছি। রিসেন্টলি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে হন্ডার যে অবলিং ইস্যুটা সেটা ফিল করছি। দেখো আমার বাইক এখন 4th গিয়ারে আছে, স্পিড হচ্ছে 80। আমি এই হ্যান্ডেল ছাড়লাম, দেখো অবস্থা দেখছো, যেই স্পিড মোটামুটি 70-75 এলো, হ্যান্ডেল কাঁপছে 4th গিয়ারে। এবার এটাকে আমি 3rd গিয়ারে দিয়ে দেখব। এই 3rd গিয়ার দিলাম, গিয়ার ড্রপ করলাম, স্পিড আবার আমি 80 নিয়ে যাচ্ছি। 70, 75, 80, আবার ছাড়লাম, সেম প্রবলেম। দেখো কি অবস্থা, দেখেছো কি অবস্থা। তো এর সলিউশন জানি না, আমাকে দেখতে হবে। অনেকের মুখে শুনেছি টায়ারটা চেঞ্জ করলে নাকি প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আমার টোটাল কিলোমিটার অলমোস্ট 13,500-14,000-এর কাছাকাছি গাড়ি চলে গেছে। তো সেটা একটা দেখতে হবে। এবার টায়ার চেঞ্জের সময় 15,000 আমি টায়ার চেঞ্জ করে দেবো আশা করি। তো এটার তোমাদেরও জানাবো টায়ার চেঞ্জ করে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। আমরা মোরগ্রাম ঢুকছি, মোরগ্রাম সামনে পড়বে 1.5 কিলোমিটার। ওখানে সন্দীপ, আমাদের আরেক বাইকার বন্ধু সন্দীপ দত্ত, ও দুর্গাপুরে থাকে। ও মোরগ্রাম থেকে বেঁকে যাবে বাঁদিকে, দুর্গাপুরের দিকে চলে যাবে, আর ডান দিকে চলে যাচ্ছে বোলপুর।
সাবধানে যেও, ঠিক আছে? সন্দীপের একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে সন্দীপ দত্তা, সবাই সাবস্ক্রাইব করে দিও। সাবধানে যাবে, ঠিক আছে? আমাদের তাহলে সন্দীপ, আমাদের এক রাইডার বন্ধু, মোরগ্রাম থেকে ডান দিক চলে গেল দুর্গাপুরে ওর বাড়ি। ও হয়তো বোলপুরে ওর মাসির বাড়িতে আজকে স্টে করে যাবে। আর আমরা সোজা চলে গেলাম, সামনে পড়বে বহরমপুর, এখান থেকে 38 কিলোমিটার মতো ডিস্টেন্স। বহরমপুর দেখি একবার যদি দাঁড়ানো যায় তো দাঁড়াবো, ওখানে একটুখানি জল টল খাবো, কেন 5 জন আছি মোটামুটি, বাকি সবাই একসাথে আবার কাছাকাছি চলে এলে তারপর আবার সামনে এগোনো যাবে। প্রতিটা ট্রিপেরই শেষ দিনটা মনে হয় যেন কতক্ষণে বাড়ি পৌঁছাবো, একদিকে ঠিক, কিন্তু সত্যি মনটা খারাপ থাকে যে এই ট্রিপটা, বিশেষ করে নর্থ বেঙ্গল ট্রিপটা আমার করা বাইকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ট্রিপ। প্রায় 5 থেকে 6 দিন আমরা একসাথে সবাই রয়েছি, প্রায় 30 জন। একটা আলাদা রকমের বন্ডিং তৈরি, কে রে ভাই, একটা আলাদা রকমেরই বন্ডিং তৈরি হয়ে গেছে সবার সাথে। ভাবো গত সোমবার থেকে আজকে রবিবার, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, প্রায় গোটা এক সপ্তাহ আমরা একসাথে রয়েছি। তো যাই হোক, নর্থ বেঙ্গল ট্রিপ শেষের দিকে। কলকাতা এখান থেকে আরও ধরো 210-15 কিলোমিটার হবে। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ট্রিপটা। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, দেখো এখানে আই বাটনে আগের পুরো প্লেলিস্টার লিঙ্ক শো হচ্ছে, পুরো নর্থ বেঙ্গল প্লেলিস্টার লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে চেক আউট করে দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। বৈদিকদার সাথে, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে এটা আমার প্রথম কোলাব রাইড ছিল। বিকেল 5:45 ফাইনালি রোদটা এবার নেমে গেছে। কলকাতা কৃষ্ণনগর বহরমপুর NH-34 দিয়ে আমরা সোজা চলেছি। পাশে সবুজ ধান ক্ষেত। এবার গায়ে একটু ঠান্ডা হাওয়া লাগছে ফাইনালি। এবারই আসল টানতে হবে, আর এবার ঘুমও পাবে। গরমে অতটা ঘুম পাচ্ছিল না, এবার তো বাইক ননস্টপ চলবে, আর তার সাথে হালকা হালকা ঘুমও পাবে। এতদিনের একটা ক্লান্তি, এক সপ্তাহব্যাপী আমরা টানা বাইক চালাচ্ছি। মাঝে তো যেদিনকে আমরা শিলারিগাঁও, তারপর ডেলো, তারপর ওই ইচ্ছাগাঁওয়ের দিকটা গেছিলাম, প্রচুর অফরোড করেছিলাম। ওদিনকে ম্যাক্সিমাম জনই রেস্ট নিয়েছিল, কিন্তু আমরা 7-8 জন মিলে ওই দিকটা গিয়ে দেখে এসেছিলাম, তো প্রচুর অফরোড হয়েছিল। তো আমরা ওই 7-8 জন তো এক্সেসিভ টায়ার্ড। তো যাই হোক, ট্রিপে যখন যাচ্ছি যতটা সম্ভব ঘুরে নেওয়া তো দরকারই আছে। আবার কবে এইদিকে আসবো তার ঠিক নেই। তো দেখতে আর একটা টোল, আর একটা সুন্দর সানসেট হচ্ছে, লুকিং গ্লাসে দেখছি। যতই ক্লান্তি থাক, যতই গরম হোক, যতই তাপপ্রবাহ চলুক, বাইকে বসলে কিন্তু বাইকারদের সব ক্লান্তি কেটে যায়। এটাই তো বাইকিংয়ের মজা, এটাই তো যারা বাইক ভালোবাসে তাদের কাছে এটাই পাওনা। দুদিকে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, আর ওইদিকে দেখো কিরকম সানসেট হচ্ছে, কি সুন্দর দেখো। দেখেছো? বাপরে কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, গাড়ির অবস্থা দেখো খালি। ওরে সাবাস, কি অবস্থা, কার সাথে হয়েছে কে জানে। রাত 10:45 বাজে, আমরা বারাসাত ঢুকে গেলাম। আর রাস্তা যদি কখনো অচেনা হয়, এটা তোমাদের জানিয়ে রাখি, তখন কি করবে, সামনের গাড়ির যে চাকা না সেটা ফলো করবে। যদি গাড্ডা গোড্ডা থাকে সেটা থেকে তোমরা বেঁচে যাবে। অনেক সময় ফগ লাইটেও দেখা যায় না স্পিডের মাথায়। আর রাস্তা এরকম হঠাৎ হঠাৎ এরকম রাস্তা পার করছে বাইকে করে। এখান থেকে আমার বাড়ি এখনো 60 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, সময় লাগবে বলছে 2 ঘন্টা অলমোস্ট। চলো ফাইনালি সেকেন্ড হুগলি ব্রিজে চলে এলাম, তার মানে বাড়িও চলে এসেছি অলমোস্ট কাছাকাছি। ওডোমিটার বলছে 1517 কিলোমিটার টোটাল আমরা
জার্নি করেছি। আরও যদিও 5-6 কিলোমিটার আমাকে যেতে হবে, তো 22 কিলোমিটারই ধরলাম অ্যাপ্রক্স। এই 5-6 দিনে আমরা জার্নি করলাম, টোটাল নর্থ বেঙ্গল ট্রিপ করলাম। তো নর্থ বেঙ্গল ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওগুলো দেখো, কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। আর চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওগুলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই নর্থ বেঙ্গল ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য শেষবারের জন্য তো বলতেই হবে, ওয়ান লাইফ ওয়ান ড্রিম, ওয়েল ইটস জাস্ট দ্য বিগিনিং। চলো গুড বাই, সবাই ভালো থেকো, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।